গ্রীষ্মের পড়ন্ত বিকাল, বিভৎস তাপের দাবদাহে প্রাণ একেবারে ওষ্ঠাগত। ছাদে একলা দাঁড়িয়ে গোধূলির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি। এমন সময় চাকর বেনি এসে বলল, দাদাবাবু, আপনার বন্ধু কিশোরীবাবু এসেছেন, আপনার খোঁজ করছেন। আমি বললাম, তার আতিথেয়তা করো, আমি আসছি এখনই। আচ্ছা দাদাবাবু। আমি নিচে নেমে দেখি কিশোরী তখন হাতে চায়ের পেয়ালা নিয়ে ভাবুক নয়নে বাইরের দিকে তাকিয়ে। আমি বললাম, কি হে, কি খবর? কিশোরী আমার দিকে তাকিয়ে বলে উঠল, আর খবর, জীবন যেন নিরস হয়ে উঠছে দিনকে দিন ভায়া। আমি বললাম, ঠিকই বলেছ ভায়া, তা সরস করার জন্য কি করা উচিত বলে মনে হয় তোমার? চলো তবে মটলেনে তারানাথের বাড়ি, ওনার গল্প শুনে জীবনকে একটু উজ্জীবিত করে আসি। কিশোরী বলে ওঠে তৎক্ষণাৎ। আমি কিশোরীর একথা শুনে হেসে উঠে বললাম, চলো তবে। যাওয়ার পথে তারানাথের বাড়ির সামনের মোড় থেকে গরম তেলে ভাজা আর একটা পাসিং শোয়ের প্যাকেট নিয়ে তারানাথের বাড়ির দরজায় করাঘাত করলাম। তারানাথের মেয়ে চারি এসে, আরে কাকাবাবুরা যে কতদিন পর এলেন, আসুন আসুন, ভিতরে আসুন বলে আমাদের সাদর অভ্যর্থনা জানালো। আর আমরা তেলে ভাজাগুলো তার হাতে হস্তান্তর করলাম। তারপর তারানাথের ঘরে প্রবেশ করে দেখি উনি অর্ধশায়িত অবস্থায় কি যেন ভেবে চলেছেন এক মনে। আমাদের পদশব্দে চোখ খুলে চাইলেন আর সাথে সাথেই বলে উঠলেন, আরে তোমরা যে কতদিন পর আমার ভিটেতে পা দিলে, তা বেশ বেশ ভালোই করেছো এসে। আমিও ভীষণ একাকী অনুভব করছিলাম, বুঝলে। তোমাদের সাথে একটু বার্তালাপ করলে আমার মনটাও একটু স্থিরতা লাভ করবে বলে এক প্রশান্তির হাসি হাসলেন। সেই মুহূর্তে চারি এসে আমাদের সামনে খাটো টেবিলটায় একটি বড় গামলা সাইজের বাটি রেখে সবার উদ্দেশ্যে বলল, এই নিন মুড়ি মাখা, আপনারা এখন একটা খান, আমি ততক্ষণে গরম চা করে নিয়ে আসছি। কিশোরী বলে উঠল, আর আমার জন্য একটু কড়া করে আদা দিয়ে চা করে আনো মা। চারি নিশ্চয়ই কাকাবাবু বলে ঘর থেকে বেরিয়ে গেল। তারানাথ হুকোর উদ্দেশ্যে হাত বাড়াতেই কিশোরী পকেট থেকে পাসিং শোয়ের প্যাকেটটি তারানাথের সামনে এগিয়ে দিল। নিমেষেই তারানাথের চোখের ধূসর মণি দুটো উজ্জ্বল হয়ে উঠল, যা আমাদের নজর এড়ালো না। কিশোরী বলে উঠল, মশাই, আজ আপনি আমাদের কি গল্প বলতে চলেছেন? তারানাথ বলে উঠল, আজ আমি তোমাদের জীবনের একটা পাঠ শেখাবো, যা আমার গল্পের মধ্যে অন্তর্নিহিত আছে। তোমরা তো সকলেই জানো, অল্প বয়সে আমি সন্ন্যাসী আর সাধু সঙ্গ করেই দিনপাত করেছি। এই সময় যেমন সৎ সাধুর দেখা পেয়েছি, যারা আমাকে সঠিক পথে চালনা করেছেন, তেমনি অনেক অসাধু তান্ত্রিকের সাথেও পরিচিতি ঘটেছে, যারা আমাকে অত্যন্ত নীচ পথে চালিত করার প্রবল চেষ্টা করেছিল। কিন্তু ঈশ্বরের অশেষ কৃপা যে এখন আমি তোমাদের সামনে সুস্থ অবস্থায় রয়েছি। কিশোরী বলে উঠল, আজ কি আপনি কোনো অসাধু তান্ত্রিকের গল্প বলবেন, যে আপনার ক্ষতি করতে চেয়েছিল? তারানাথ বলে উঠল, আহা, এত তাড়া কিসের হে? আমি তো বলবো বলেই বলা শুরু করেছি। এমন সময় চারিমা চায়ের পেয়ালা নিয়ে উপস্থিত হলো। আমরা তখন তার থেকে চায়ের পেয়ালাটি নিয়ে আবার গল্পে মনোনিবেশ করলাম। তারানাথ আবার শুরু করল, সময়টি ছিল এক শীতের দুপুর। সেই সময় গ্রাম বাংলায় শীত যে কি ভয়ানক তা তোমরা সবাই জানো। সাধু সঙ্গ করে সেই কিছুদিন হলো বাড়ি ফিরেছি। এতদিন পর মা আমায় কাছে পেয়ে খুবই যত্ন করছে, তাই দুপুরের আহারটা একটু ভারী হয়ে উঠেছিল আর কি। তাই একটু শীতের রোদে গা গরম করছিলাম, একটু চোখটাও লেগে গিয়েছিল। এমন সময় আমার স্বপ্নে এক অত্যন্ত মধুর নারী কণ্ঠের আবির্ভাব ঘটে। সেই কণ্ঠ অতীব মাধুর্যের সাথে আমাকে বলে, আয়
তুই আমার কাছে আয়। তোকে যে আমার সন্তানদের ভীষণ প্রয়োজন। আমার সন্তানদের আগত বিপদ থেকে একমাত্র তুই রক্ষা করতে পারবি। এ আমার আদেশ। আয়, আমার কাছে আয়। তন্দ্রাটা তৎক্ষণাৎ ভেঙে গেল। এই নারী কণ্ঠ কার? কেই বা এইভাবে আমাকে পরম স্নেহে ডাকছে? এত মাধুর্য কার গলা থেকে ঝরে পড়ছে? এত প্রশ্ন মাথার মধ্যে অবিরাম ঘুরতে থাকলো। বাঁধ সাধলো আমার এক খুড়তুতো কাকার ছেলে এসে। সে আবদারে সুরে বলল, আরে ও দাদা, আমাদেরকে তোমার এই সাধনা গল্প বলো না গো। বড় বড় সাধু সন্ন্যাসীদের গল্প, তারা কেমন হয় কি করে বলো না গো। দোয়াই তোমায়, আজ তোমাকে বলতেই হবে। কই গো বলো। আমি হাসলাম আর বললাম, আচ্ছা বল, তোরা কি কি জানতে চাস? ওরাও তখন ওই সুযোগের সদ্ব্যবহার করে নিয়ে নিজেদের প্রশ্নের ঝুলি আমার কাছে খুলে বসে পড়ল। আমিও তখন তাদের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করলাম আর তাদের হৃদয়ের আত্মতৃপ্তি ঘটালাম। কিশোরী বলে উঠল, আচ্ছা, ওই নারী কণ্ঠস্বরটি কার ছিল? তারানাথ অত্যন্ত বিরক্তির সাথে আমাদের দিকে চাইলেন। এমনিতে উনি খুবই শান্ত প্রকৃতির, কিন্তু একবার রেগে গেলে তা বড় ভয়ানক। তাই আমি পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য বললাম, আহা, তুমি চুপ করো না, নিন আপনি বলুন। সেই দিন রাতে আমি আবার স্বপ্নাদেশ পেলাম। আবার সেই কাতর মিনতি, সেই কাতর ডাক আমার পক্ষে অগ্রাহ্য করা অসম্ভব হয়ে উঠেছে। কিন্তু এইবার সেই কণ্ঠের সাথে সাথে এক অদ্ভুত সুন্দরী মায়াবী হাতের প্রতিচ্ছবি আমার চোখের সামনে ভেসে উঠল। হাতের রংটি ছিল শ্যামলা, তালুটি ছিল রক্তাম্বর, হাতে ছিল শাখা আর পলা, যেন কোনো দেবী মূর্তির হাত, যা আমাকে অনবরত নানা ভঙ্গিমায় ডেকে চলেছে। আমি স্বপ্নের মধ্যেই অস্থির হয়ে উঠলাম। ঘুমটা ভেঙে যাওয়ায় বিছানার উপরে উঠে বসলাম। ঈশ্বরকে উদ্দেশ্য করে বললাম, হে করুণাময়, তুমি এ কিসের ইঙ্গিত দিচ্ছ? পথ দেখাও মা, পথ দেখাও। আমি যে কিছুতেই তোমার বার্তা বুঝে উঠতে পারছি না মা। এই বলে আমি আবার বিছানায় নিজের শরীরটাকে এলিয়ে দিলাম। এই ঘটনার পর আমার পক্ষে আর বাড়িতে থাকা সম্ভব হয়ে ওঠেনি। আর একদিন মাত্র বাড়িতে ছিলাম, তারপর আবার অজানার উদ্দেশ্যে বাড়ি দিলাম। বাড়ি ছেড়ে বেরিয়ে আসার পর প্রায় 1 মাস অতিক্রান্ত হলো। তখনও প্রতি রাতে সেই স্বপ্নাদেশ আমাকে আহ্বান জানাতো। ওই 1 মাসে বহু সাধু সঙ্গ করলাম, তাদেরকে আমার এই স্বপ্নাদেশের কথা জানালাম, কিন্তু তারা কেউই আমাকে সদ উত্তর দিতে পারলেন না। শুধু বললেন, সঠিক সময়ের অপেক্ষা করো, সময় এলে মা নিজেই তোমাকে সব কিছু জানিয়ে দেবেন আর পথও দেখাবেন। তাই ব্যর্থ হয়ে এটাই নিজের ভবিতব্য ভেবে নিজের ভব ঘুরে জীবনযাপন করতে লাগলাম। এইভাবেই কেটে গেল আরো কয়েক মাস। এই কয়েক মাসে সেই দেবী আমাকে নানানভাবে আহ্বান জানিয়েছেন, কিন্তু আমি সেই আহ্বানের সাড়া দেওয়ার পথ খুঁজতে বারংবার ব্যর্থ হয়েছি। তবে একবার এক সাধু বাবা আমাকে বলেছিলেন যে, তোমার ললাটে একসাথে শুভ যোগ ও বিপদ সংকেত আমি 2 লক্ষ্য করছি। স্বয়ং মা আদ্যা শক্তি তোমাকে তোমার গন্তব্যে চালিত করেছেন। শুনে ভীষণ অবাক হয়েছিলাম, তবে নিজেকে ভাগ্যবানও মনে করেছিলাম, এই জন্য যে মা স্বয়ং আমাকে তার কোনো উদ্দেশ্য সফল করার মাধ্যম হিসাবে গ্রহণ করেছিলেন। এরপর আমি বীরভূমের এক গ্রামে গিয়ে আশ্রয় নিলাম। লোকমুখে শুনি ওই গ্রামের শ্মশানে এক সন্ন্যাসিনী এসে আশ্রয় নিয়েছেন। তিনি নাকি গরিব দুঃখীদের জন্য প্রাণপাত করেন।
এ কথা শুনে ওনার প্রতি আমার ভক্তি আর শ্রদ্ধা উভয়ই জন্মালো। মনে বাসনা জাগলো তার সাথে সাক্ষাতের, এবং সময় মতো তার কাছে গিয়ে হাজির হলাম। কিন্তু সেই সময় তিনি গভীর ধ্যানে মগ্ন ছিলেন, তাই আমি ওনাকে বিরক্ত না করে দূর থেকেই পর্যবেক্ষণ করতে থাকলাম। ওনাকে দেখে ওনার বয়স অনুমান করা সম্ভব নয়, কিন্তু ওনার চেহারায়, চোখে, মুখে ওনার অভিজ্ঞতার ছাপ সুস্পষ্ট। গায়ের রং শ্যামলা, মাথায় এক বিরাট জটা, ধূসর চুলগুলো কোমর পর্যন্ত নেমে এসেছে। জটায় একটি জবা ফুল নিজের আধিপত্য বিস্তার করেছে, ঠিক যেমন শিব শম্ভুর মাথায় চন্দ্র বিরাজ করেন। সারা শরীরে ছাইয়ের প্রলেপ, কপালে এক লম্বা সিঁদুরের তিলক, সিঁথি ভর্তি সিঁদুর, গলায় একই সাথে রক্ত জবা আর মুন্ডমালা উপস্থিত, ঠিক যেন মা কালীর আর এক রূপ। দুই শাঁখা পলা পরিহিত হাতের একটিতে মহাদেবের ত্রিশূল নিজের অস্তিত্ব রক্ষা করছে। ওনাকে দেখে একই সাথে চোখ ও মনের আত্মতৃপ্তি ঘটল। আপনা হতেই হাত দুটো তার উদ্দেশ্যে প্রণাম করে উঠল। এইটুকু বলে তারানাথ আবার একটু থামল। পাশে পড়ে থাকা পাসিং শোয়ের প্যাকেট থেকে একটি সিগারেট বার করে শুকটানের উদ্দেশ্যে ধরালেন আর আমাদের উদ্গ্রীবতা লক্ষ্য করতে থাকলেন। এমন সময় চারি এসে বলল, আরেকবার চা দিয়ে যাই সকলকে। আমার বন্ধু কিশোরী তৎক্ষণাৎ বলে ওঠে, তাহলে কিন্তু মন্দ হয় না, কি বলো? শেষ কথাটি আমায় উদ্দেশ্য করে বলায় আমিও সম্মতিসূচক ঘাড় নেড়ে কিশোরীকে সমর্থন করলাম। তারপর তারানাথকে বললাম, তারপর কি হলো বলুন। তারানাথ আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন, তারপর পাসিং শোটা শেষ করে আবার বলতে শুরু করলেন। ইতিমধ্যেই মা চারি আমাদের চায়ের রসদের যোগান দিয়ে চলে গেছে। ধ্যান ভঙ্গ হবার পর তিনি চোখ খুলেই আমার দিকে তাকালেন আর মৃদু হেসে ইশারায় আমাকে নিজের কাছে ডাকলেন। আমি ওনার পায়ের কাছে বসতেই উনি ওনার ধুলি মাখা হাতটি আমার মাথার উপর রাখলেন। সাথে সাথেই সারা শরীর জুড়ে এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ল। মনে হলো যেন আমার আরোগ্য লাভ ঘটল। আমি বিস্ময়ে হতবাক হয়ে ওনার দিকে চেয়ে রইলাম। তিনি আমাকে মতাবস্থায় দেখে হেসে উঠলেন আর বললেন, আয় বস আমার কাছে। তোর সমস্ত প্রশ্নের উত্তর আমার কাছেই আছে। আমি তোর সমস্ত অস্থিরতার উপশম ঘটাবো। আমি আর কিছু বললাম না। বুঝলাম উনি সবই জানেন, আর উনি আমার জন্য এই স্থানে অপেক্ষারত ছিলেন। আজ রাতটা এখানেই বিশ্রাম নে। আমার কাছে যা আছে তাই দিয়ে রাতের আহার সম্পন্ন কর। কাল দিনের আলো ফোটার সাথে সাথে তোর জীবনের এক নতুন অধ্যায় শুরু হবে। তোকে যে মা আদ্যাশক্তি মহামায়া এক বিশেষ উদ্দেশ্য সফলের জন্য আমার কাছে পাঠিয়েছেন, তার জন্য তোকে প্রস্তুত হতে হবে, করতে হবে কঠোর থেকে কঠোরতর সাধনা। তবেই তুই পারবি দুষ্টের দমন ও শিষ্টের পালন করতে। তোমরা আগেই জেনেছ যে আমি কোনো খারাপ কিছু হবার হলে আগেই উপলব্ধি করতে পারি। আমার ষষ্ঠ ইন্দ্রিয় আমায় সেই বিষয়ে অবগত করে, কিন্তু এনার ক্ষেত্রে আমার মনে শুধুই ভক্তি আর শ্রদ্ধাই বিস্তার লাভ করেছিল। পরের দিন ভোরের আলো ফোটার সাথে সাথেই আমার শিক্ষা লাভ শুরু হয়েছিল। উনি হয়ে উঠেছিলেন আমার গুরুমা। দিনের আলোয় তিনি আমাকে নানা হিন্দু শাস্ত্রের পাঠ দিতেন, আর রাতের অন্ধকারে চলত আমার তন্ত্র শিক্ষা। উনি ওনার মন্ত্র বলে সমগ্র শ্মশান ভূমিকে জাগিয়ে তুলতেন। তার মধ্যে চলত তন্ত্রের নানাবিধ ক্রিয়াকলাপ। যোগিনী তন্ত্র, বারাহী তন্ত্র, বিশ্বসার তন্ত্র, দুর্গা ডামর তন্ত্র প্রভৃতি তন্ত্রে
আমি কিঞ্চিত জ্ঞান লাভ করলাম। এমনকি উনি আমাকে কিছু নিম্নমানের সাধনা সম্পর্কে জ্ঞান প্রদান করেছিলেন। কিশোরী বলে উঠল, যোগিনী তন্ত্র মানে ওই ডাকিনী যোগিনী? কিন্তু এ তো অতি নিম্নমানের তন্ত্র সাধনা। এর ফলে তো মানুষের শুধু ক্ষতি সাধনই ঘটে। এ তোমাদের ভুল ধারণা হে। তন্ত্র শাস্ত্র বিশেষ। তন্ত্র শব্দের অনেক অর্থের মধ্যে একটি হলো ত্রাণ বা মুক্তি। তন্ত্র শ্রৌত জ্ঞান ভিত্তিক বলে এক পঞ্চবেদ নামেও অভিহিত করা হয়। আর বেদ কখনোই ক্ষতি সাধন করে না। শাস্ত্র মতে কলিযুগে মানুষের আয়ুষ্কাল কমে যাওয়ায় বিশাল বৈদিক শাস্ত্র অনুযায়ী সাধনা করা মনুষ্যদের পক্ষে অসম্ভব হয়ে পড়ে। তাই বিকল্প হিসেবে তন্ত্রশাস্ত্রের উদ্ভব ঘটে। আমি প্রশ্ন করলাম, তবে তন্ত্রের মাধ্যমে এই প্রকৃতি, জীবমণ্ডল আর পৃথিবীর ক্ষতি সাধন সম্ভব হলো? তারানাথ জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ছাড়লেন, যাতে মিশেছিল চরম হতাশা। তারপর আমার দিকে ফিরে আবার বলতে শুরু করলেন, প্রত্যেক ঘটনার যেমন একটা ভালো দিক আর একটা খারাপ দিক আছে, সেই রূপ তন্ত্রশাস্ত্রেও লক্ষ্য করা যায়। প্রত্যেক ক্রিয়ার যেমন এক বিপরীতমুখী প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়, তন্ত্রশাস্ত্র ঠিক এর অনুরূপ। আর তন্ত্রশাস্ত্রে এই বিপরীতমুখী প্রতিক্রিয়াই হলো বিধ্বংসী, যা এই মনুষ্য জাতির এই পৃথিবী মণ্ডলের ক্ষতি সাধন করে। কিছু নিম্ন মানসিকতার মানুষ নিজেদের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে তন্ত্রের বিভিন্ন মন্ত্র ও আচারের কদর্য বিকৃতি ঘটিয়ে এই বিধ্বংসী রূপের সৃষ্টি করেছে, যা আমরা বিভিন্ন নিম্ন মার্গের শাস্ত্রে দেখতে পাই। উচ্চ মার্গের তন্ত্রশাস্ত্রে আমরা যেমন শুভ শক্তির প্রতীক বহনকারী দেবদেবীর আরাধনা করি, তেমনি কিছু অসাধু ব্যক্তি নিম্ন মার্গের তন্ত্রশাস্ত্র প্রয়োগ করে জাগিয়ে তোলে কিছু অশুভ শক্তি, যেমন ডাকিনী, যোগিনী, শঙ্খিনী, বিভিন্ন অপদেবতার পিশাচ, এবং তাদের ভোগের লোভ দেখিয়ে নিজের অধীনস্থ করে তাদের দ্বারা ঘটায় এই পৃথিবীর নানান ক্ষতি সাধন। তাছাড়া নিজ নিজ স্বার্থ সিদ্ধির উদ্দেশ্য তো আছেই। তারানাথের এই অসীম জ্ঞান দেখে আমাদের মন তার প্রতি ভক্তি ও শ্রদ্ধায় ভরে গেল। তারপর তার কথায় সম্মতিসূচক হ্যাঁ জানিয়ে কিশোরী প্রশ্ন করল, আর আপনার সেই গুরুমার কি হলো? তারানাথ আবার শুরু করল, ওনার সাথেই আমার 3 মাস পার হয়ে গেল শাস্ত্রীয় চর্চা করে। একদিন সন্ধেবেলা শ্মশানের এক বট গাছের নিচে বসে আছি, তখন উনি আমার সামনে এসে দাঁড়ালেন। তোর শিক্ষা সম্পূর্ণ হয়েছে। এখন তোকে তোর গন্তব্যে পৌঁছে তোর কার্য সম্পন্ন করতে হবে। তবে মনে রাখিস, তোর কিন্তু তন্ত্রশাস্ত্রে সিদ্ধিলাভ ঘটেনি। তুই শুধু তন্ত্রশাস্ত্রের কিছু শক্তি অর্জন করতে পেরেছিস। এই কম সময়ের মধ্যে তোর পক্ষে সিদ্ধি লাভ করা সম্ভব নয়। তুই সিদ্ধি লাভ এর পথে বিফল হয়েছিস। তাই নিজের শক্তি নিয়ে কখনো মনে অহংকার আনিস না। যেদিন আনবি, জানবি সেই দিন থেকেই তোর সর্বনাশ শুরু হবে। আপনার কথা শিরোধার্য মা। তবে মা, আমার গন্তব্যস্থল নিয়ে তো আমি ওয়াকিবহল নই। কোথায় যেতে হবে আমাকে, কি কারণে আমার এই শিক্ষা লাভ, সবই তো আমার অজানা। আমার পরবর্তী পদক্ষেপ সম্বন্ধে যদি আপনি বলে দেন তাহলে। আমাকে শেষ করতে না দিয়েই তিনি বলে উঠলেন, এত অধৈর্য হোস না। সময় এলে তুই ঠিক তোর গন্তব্যে পৌঁছে যাবি, ঠিক যেমন ভাবে আমার কাছে এলি। তবে মনে রাখিস, তোর প্রতিপক্ষ তোর চেয়ে বহু গুণ বেশি শক্তিশালী। এই যুদ্ধ তোর জন্য মোটেই সহজ হবে না। পদে পদে তোর বিপদ তোর দিকে ধেয়ে আসবে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে তোর। এই যুদ্ধে আজ পর্যন্ত যা যা শক্তি তুই আয়ত্ত করেছিস তার অধিকাংশ ক্ষয় হয়ে যাবে, আর যেটুকু শক্তি অবশিষ্ট থাকবে তা নিয়েই তোকে জীবন নির্বাহ করতে হবে।
এইবার তোর ডান হাতটা দে আমাকে। আমি আর কোনো কথা না বলে ডান হাতটা বাড়িয়ে দিলাম। উনি একটা হলুদ রঙের সুতো আমার হাতে পরিয়ে দিয়ে বললেন, শোন, এটা তোকে সাময়িকভাবে বিপদ থেকে রক্ষা করবে। এটা তোর কাজ না হওয়া পর্যন্ত খুলবি না। আমি সম্মতি সূচক ঘাড় নাড়লাম। তারপর উনি ওখান থেকে চলে গেলেন। পরের দিন সকালে উঠে দেখি মাথার কাছে এক গুচ্ছ জবা ফুল। আমি সেইগুলো হাতে নিয়ে মাকে অনেক খুঁজলাম, কিন্তু তাকে কোথাও খুঁজে পেলাম না। বুঝলাম উনি অন্তর্ধান হয়েছেন। এরপর আমিও সেই স্থান ত্যাগ করলাম। কিছুদিন বীরভূমের কিছু জায়গায় ঘোরার পর হঠাৎ করেই বাড়ির জন্য মন ব্যাকুল হয়ে ওঠে। ঠিক করি বাড়ি ফিরব। আমি বললাম, তাহলে আপনি কি বাড়ি চলে এলেন? তবে আপনাকে যে কাজের জন্য নির্বাচন করা হলো তার কি হলো? ভেবে তো তাই ছিলাম যে বাড়ি ফিরব, কিন্তু সে আর হলো কই। সেদিন রাতে এক মন্দিরের চাতালে আশ্রয় নিলাম। সামান্য কিছু ফলাহার করে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে আবার সেই স্বপ্ন। কিন্তু এ কি দেখছি আমি? স্বয়ং মা তারা আমাকে ডাকছেন। কি রে, আমার কাছে না এসেই বাড়ি চলে যাবি? আমি যে তোর পথ চেয়ে বসে আছি বাবা। আয় আয়, আমার কাছে আয়। ঘুমটা ভেঙে গেল। ধর্মরিয়ে উঠে বসলাম আর মায়ের উদ্দেশ্যে দু হাত জোর করে বললাম, এ কি সৌভাগ্য আমার! মা, তুই আমায় দেখা দিলি। এই অভাগার প্রণাম গ্রহণ কর মা, গ্রহণ কর। আমি কালই তো থানের উদ্দেশ্যে রওনা দেব। পরের দিন ভোরের আলো ফোটার সাথে সাথেই তারাপীঠের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। এই গ্রামটি থেকে দূরত্ব কম হওয়ায় সন্ধ্যার আগেই তারাপীঠ পৌঁছে গেলাম। সবে সূর্য পশ্চিম দিকে ডুবতে শুরু করেছে। শরতের আকাশে নানান রঙের মেলা। এক শান্ত বিকেল। গ্রামের মধ্যে ঢুকেই বিপদের আঁচ পেলাম। গোটা গ্রাম যেন এক অন্ধকারে ডুবে আছে মনে হলো। এক গুমট পরিবেশ লক্ষ্য করলাম। পাখিদের নেই কোনো কলরব, আছে শুধুই হাহাকার। সমস্ত প্রকৃতি জুড়ে শুধুই বিষাদের ছাপ। মাঠে নেই সোনার ফসল। এইসব দেখে ভারাক্রান্ত মন নিয়ে হাজির হলাম মায়ের মন্দিরে। কিন্তু এ কি দেখছি আমি? মন্দির জুড়ে অস্বাভাবিক ঘন অন্ধকার, যেন মা এই মন্দিরেতেই নেই। মাকে যেন কোথাও নির্বাসনে পাঠানো হয়েছে। আমি বুঝলাম সমস্যা ভীষণ জটিল। এর থেকে মুক্তির পথ সহজ নয়। মায়ের বিগ্রহের মন্দিরে নিত্য সেবা হয়, মাকে নিত্য ভোগ দেওয়া হয়, তাই ওখানে আমার খাওয়া পড়ার কোনো অভাব নেই। থেকে গেলাম মায়ের মন্দিরের আট চালাতে। পরের দিন ভোর হতেই বেরিয়ে পড়লাম এই গ্রামের অসুখের সন্ধানে। গোটা গ্রাম ঘুরে দেখলাম, কিন্তু কোথাও কিছু সেই রকম চোখে পড়ল না। বুঝলাম আমি ভুল জায়গায় খোঁজ করছি। তাড়াতাড়ি মন্দিরে ফিরে গেলাম। সেখানে দেখলাম মায়ের নিত্য সেবা হচ্ছে। গ্রামের মানুষ সহ বিভিন্ন স্থান থেকে আসা পুণ্যার্থীরা মন্দিরের চত্বরে ভিড় করেছে। আমার দিকে একজন এগিয়ে এসে আমাকে বললেন, নমস্কার, আমি এই গ্রামের জমিদার ভীষ্ম প্রতাপ দেবরায়। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, আগে তো কখনো দেখিনি। আমি বললাম, আমার নাম তারানাথ চক্রবর্তী। সাধুসঙ্গ করে দিনপাত করি। ঘুরতে ঘুরতে মায়ের কাছে এসে পড়েছি। আসল কারণটা এখনই কিছু বললাম না। আপনার মতো সৎ ব্রাহ্মণের দেখাতে নিজেকে ধন্য মনে করছি। যদি আপনার কোনো অসুবিধা না থাকে তবে আমার আতিথেয়তা গ্রহণ করুন। দয়া করে আমাকে ফিরিয়ে দেবেন না। আমি ওনার কাতর অনুরোধকে নস্যাৎ করতে পারলাম না।
ওনার কথা মতো ওনার প্রাসাদ সম নিবাসে গিয়ে উঠলাম। উনি আমাকে প্রথমে বসার ঘরে বসিয়ে এক চাকরকে আমার আহারের বন্দোবস্ত করতে বলে আমার সামনের চেয়ারে বসলেন। ওনার মুখ দেখে বুঝলাম উনি কিছু বলার জন্য ইতস্তত বোধ করছেন। আমি ওনাকে আশ্বাস দিয়ে নির্দ্বিধায় বলতে বললাম, আপনাকে দেখি মনে হয়েছে আপনি তন্ত্রবিদ্যা জানেন, আর তার সাথে আপনাকে দেখে ভীষণ সৎ আত্মা বলে মনে হয়েছে আমার। ওনার কথা শুনে আমি কেবল মৃদু হাসলাম। উনি আবার বলতে শুরু করলেন, আপনি নিশ্চয়ই আপনার সাধনার জন্য উপলব্ধি করতে পেরেছেন যে এই গ্রামে কোনো ভয়ানক কিছুর করাল গ্রাস পড়েছে, যা এই গ্রামকে সর্বনাশের পথে নিয়ে যাচ্ছে। এমনকি মা তারাও আমাদের থেকে বিরূপ। বহু সাধক সন্ন্যাসী দ্বারস্থ হয়েছে, কিন্তু তারা কেউই এই গ্রামকে উদ্ধার করতে পারেনি। আজ আপনাকে মন্দির চত্বরে দেখে মনের গহীন থেকে কে যেন বলে উঠল, পারলে আপনি পারবেন এই গ্রামকে বিপদ থেকে বাঁচাতে। দয়া করে বাঁচান আমাদের বাবা। আমি বললাম, এই গ্রামে পা রাখার সাথে সাথেই আমি মহা বিপদের আভাস পেয়েছি। তবে এই বিপদের উৎসস্থল এখন আমার অজ্ঞাত। আমি কথা দিচ্ছি, আমি শেষ পর্যন্ত চেষ্টা করব আপনার এই গ্রামকে রক্ষা করার। শুধু আমায় সবটা বোঝার জন্য যতটুকু সময় প্রয়োজন সেটুকু দিতে হবে, এবং আপনাকেও আমাকে সবটা বলতে হবে যতটা আপনি জানেন। উনি আমার কথা শুনে বললেন, বেশ, আপনি যা চান তাই হবে। কি জানতে চান আপনি বলুন। এমন সময় এক চাকর এসে জানায়, বাবু, মধ্যাহ্নের আহার তৈরি, আপনারা দয়া করে খেতে আসুন, গিন্নিমা ডাকছেন। তুই যা, আমরা আসি। বলে উনি আমাকে ওনার খাবার ঘরে নিয়ে গেলেন। আপাতত কথাটা ওখানেই থেমে রইল। বাড়ির কর্ত্রী আমাকে পর্দার আড়াল থেকেই প্রণাম জানালেন। তখনও এদেশে পর্দা প্রথার প্রচলন স্থান বিশেষে রয়েছে। পর্দার আড়াল থেকেই তিনি আমাকে পরম যত্নে খাওয়ালেন। তারপর জমিদার মশাই আমাকে একটি ঘরে নিয়ে গেলেন। বুঝলাম এখন থেকে কিছুদিন এটাই আমার ঘর। যদিও ভাত ঘুমের অভ্যাস আমার নেই, তবুও গতকালের পথ ক্লান্তির জেরে চোখটা আমার একটু বুঝেই এলো। ঘুম যখন ভাঙল তখন বিকেল শেষ হব করছে। এমন সময় এক চাকর এসে বলল, ঠাকুর মশাই, আসবো? আমি বললাম, হ্যাঁ, ভেতরে এসো, বলো কি বলবে। বলল, আগে কর্তামশাই আপনাকে নিচের বৈঠকখানায় একটু আসতে বললেন। ঠিক আছে, তুমি গিয়ে ওনাকে একটু অপেক্ষা করতে বলো, আমি এক্ষুনি আসছি। চাকরটা চলে যেতেই বিছানা ছেড়ে উঠে নিজের ইষ্ট নাম জপ করে ওনার কথা মতো নিচের বৈঠকখানায় উপস্থিত হলাম। জমিদার মশাই তখন আরাম কেদারায় বসে বিশ্রাম করছিলেন। আমি ডাকলাম তাকে। জমিদার মশাই, জমিদার মশাই, আমাকে ডেকে পাঠিয়েছিলেন? বললেন, কে? ও হ্যাঁ, আসলে সন্ধ্যা হয়ে এলো, ওদিকে মায়ের সন্ধ্যারতির সময় হয়ে এসেছে। আপনি বলেন আমার সাথে মায়ের মন্দিরে চলুন, বাকি যে কথা তখন হলো সেটাও সেরে ফেলা যাবে রাস্তায় যেতে যেতে। বললাম, চলুন তবে, যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, চলুন। পথে যেতে যেতে আমি প্রথম নীরবতা ভেঙে প্রশ্ন করলাম, এবার বলুন জমিদার মশাই, আপনি কি জানেন? একটা দীর্ঘশ্বাস নিয়ে উনি বলতে শুরু করলেন, ঠিক 1 বছর আগে সূত্রপাত। সেদিন ছিল কৌশিকী অমাবস্যা। এই কৌশিকী অমাবস্যাতে মা তারা অর্থাৎ 10 মহাবিদ্যার দ্বিতীয়া তারাদেবী মর্তে আবির্ভূতা হয়েছিলেন। শুধু তাই নয়, মহাসাধক বামাখ্যাপা এই তিথিতে সিদ্ধি লাভ করেছিলেন। এছাড়া তন্ত্রশাস্ত্র বলে তারাপীঠে দ্বারকা নদীতে স্নান করে মা তারার পূজা দিলে সাধারণ মানুষেরও শতজন্মের পুণ্যার্জন হয়। তাই এদিনের মাহাত্ম্য আপনি নিশ্চয় বুঝতেই পারছেন। মন্দিরের পাণ্ডারা পূজার জোগাড়ে ব্যস্ত, আমি সমস্ত তদারকি করছি। এমত অবস্থায় প্রধান পুরোহিত এসে হাজির।
মায়ের পুজো নির্বিঘ্নে শুরু হলো। সমস্ত মন্দির চত্বরে ভক্তদের ভিড় সে দেখার মতো। সকল আচার একে একে সুসম্পন্ন করে এইবার মাকে ভোগ প্রদানের সময়। পুরোহিত মশাই মাকে ভোগ নিবেদন করে গর্ভগৃহের ফটকটি বন্ধ করে দিলেন। শাস্ত্র মতে এই সময় দেবী আবির্ভূতা হয়ে ওনাকে নিবেদিত ভোগ গ্রহণ করে, যা মনুষ্য জাতির দেখা উচিত নয়। এমন সময় বিনা মেঘে সমস্ত আকাশ চিরে এক বজ্রপাত পড়ল মন্দির সংলগ্ন এক প্রাচীন বৃক্ষে। কথিত আছে মা তারার মর্তে আগমনকালে এই বৃক্ষ নিজের হাতে রোপণ করেছিলেন। এই বটবৃক্ষ নাকি যা কিছু শুভ তার লক্ষণ। দূর দূরান্ত থেকে এই গাছে গণ্ডি কেটে নিজেদের মনস্কামনা জানাতো। ওই কর্ণবিদারী আওয়াজে মন্দিরের সবাই ভয়ে আশঙ্কায় ছন্নছাড়া হয়ে পড়েছে। লক্ষ্য করলাম বজ্রপাতের ফলে নিমেষে ওই গাছে আগুন ধরে গেছে। সকলে মিলে গাছের আগুন নেভানোর কাজে লেগে পড়ে। পরবর্তীকালে আগুন নেভানো গেলেও গাছটিকে বাঁচানো সম্ভব হয়নি। এরপর প্রধান পুরোহিত যখন গর্ভগৃহের ফটক খুলেন, দেখা যায় মায়ের ভোগ নাই। পরিবর্তে ভোগের পাত্রে রয়েছে ছাই, ভস্য আর মাটি। শুধু তাই নয়, মাকে পূজার সময় যে টাটকা জবা ফুলের মালা পরানো হয়েছিল, সেই ফুল ঘোর কৃষ্ণবর্ণ ধারণ করেছে। এমনকি আরতির সময় যে 108টি প্রদীপ জ্বালানো হয়েছিল, তার সবই নিভে গেছে। আর প্রদীপের তেলের পরিবর্তে সেখানে রয়েছে তাজা রক্ত। আর স্বভাবতই উপস্থিত সকল ভক্তবৃন্দ ভয় পেয়ে যায়। প্রধান পুরোহিতের দাদা একজন সন্ন্যাসী এবং এর সাথে তিনি কিছু তন্ত্রশাস্ত্র রপ্ত করেছেন। বহুদিন তিনি নানা পুণ্যস্থানে ঘুরেছেন। এই পূজা উপলক্ষে তিনি এই গ্রামে ফিরে আসেন। এই ঘটনার প্রত্যক্ষদর্শী তিনি ছিলেন। তখন তিনি সকলের উদ্দেশ্যে বলেন, কোনো ভয়ানক কিছু ছায়া এই গ্রামে পড়েছে, বিপদ এই গ্রামের দিকে ধেয়ে আসছে। আমি ওনাকে এই বিপদ থেকে মুক্তির পথ জানাতে চাই। উনি এক যজ্ঞের নিধান দেন। সেই মতো আমরা পরবর্তী অমাবস্যার অপেক্ষা করতে থাকি। তবে ততদিনে গ্রামে নেমে এসেছে দুর্যোগ। কখন মানুষ তো কখনো গৃহপালিত পশু এক এক করে নিখোঁজ হচ্ছে। সমস্ত গ্রাম চষে ফেললেও তাদের সন্ধান পাওয়া যাচ্ছে না। রাস্তাঘাটে, পথে, মাঠে বিভিন্ন স্থানে মরা পাখির দেহাবশেষ পাওয়া যাচ্ছে। কে যেন তাদের ধর থেকে মুন্ডু টেনে ছিঁড়ে আলাদা করে দিয়েছে। এতটুকু বলে উনি থামলেন। বলা ভালো, থামতে বাধ্য হলেন। আমরা খেয়াল করলাম সামনের রাস্তায় ওনার কথার জল জ্যান্ত প্রমাণ রূপে পড়ে রয়েছে 3টে মৃত কাক, যাদের শরীর থেকে মাথাটা যেন কেউ টান মেরে ছিঁড়ে ফেলে রেখে গেছে রাস্তায়। জমিদার মশাই আমাকে উদ্দেশ্য করে বললেন, দেখলেন? উত্তরে বললাম, দেখলাম। তারপর আবার উনি বলতে শুরু করলেন, এই অবস্থায় সারা গ্রামের লোক ভয়ে আড়ষ্ট হয়ে গেল। সন্ধ্যার পর কেউ বাড়ির বাইরে পা রাখত না। সন্ধ্যার পর এই মন্দির চত্বর একদম ফাঁকা হয়ে পড়ল। ক্রমে এই ঘটনা আশপাশের গ্রামে আগুনের ফুলকির ন্যায় ছড়িয়ে পড়ল। ফলস্বরূপ ভক্তদের ভিড় কমতে লাগল। এইভাবে 1 মাস কেটে গেল। পুনরায় অমাবস্যা তিথি এসে পড়ল। বাবা সদানন্দ মানে প্রধান পুরোহিতের দাদার নির্দেশে পুজোর সমস্ত আয়োজন করা হলো। তার কথা মতো কাশী থেকে তার গুরু সহ আরো 5 জন তন্ত্রে পারদর্শী ব্রাহ্মণকে আমন্ত্রণ জানানো হলো। তারা যথাসময়ে এসে উপস্থিত হলেন। তিথি দেখে পূজা আরম্ভ করাও হলো। কিন্তু আমি বলে উঠলাম, কিন্তু কি জমিদার মশাই? উনি আমার দিকে এক অদ্ভুত বেদনা মিশ্রিত দৃষ্টি নিক্ষেপ করলেন। তারপর বললেন, এই পূজা সম্পূর্ণ করা যায়নি। আমি বললাম, কেন? বললেন, সেদিন তখন রাত 11টা। এই পুজো নাকি
রাতের অন্ধকারে করতে হয়। পুজোর স্থানে কারোর উপস্থিতি অনুমতি ছিল না। আমি প্রধান পুরোহিত এবং পাণ্ডারা নিজ গৃহেই ছিলাম। খুব ভোরেই হাজারো উৎকণ্ঠা নিয়ে সুখবরের আশায় আমরা পুজোর স্থানে আসি, কিন্তু এসে দেখি এক ভয়ানক দৃশ্য যা আমাদের কল্পনারও অতীত। কি দেখেন আপনারা? আমি প্রশ্ন করলাম। বললেন, আমরা দেখি পুজোর সমস্ত জিনিস লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে এবং ওই কাশি থেকে আগত পণ্ডিতরা ও আহত অবস্থায় ভূমিতে শুয়ে আছে। লোকবল দিয়ে আমি তাদের আমার প্রাসাদে নিয়ে এসে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুলি। ওনাদের অবস্থা দেখে আমরা কম বেশি সবাই অনুমান করতে পেরেছিলাম সেই রাতে কি হয়ে থাকতে পারে। তাই এই বিষয়ে আমরা আর কোনো প্রশ্ন করে আমরা কোনো রকম বিরক্ত করিনি। এর কিছুদিন পর কাশী থেকে আগত পণ্ডিতরা আবার কাশীর উদ্দেশ্যে রওনা করেন। তাদের যাওয়ার সময় আমি একবার তাদের প্রশ্ন করেছিলাম, তাহলে কি বাবা আমাদের আর বাঁচার কোনো উপায় নেই? তখন উনি এইটুকুই বলেন, এই অপদেবতার হাত থেকে বাঁচানোর ক্ষমতা আমার নেই, তোরা অপেক্ষা কর আর মায়ের শরণাপন্ন হ, তোদের একমাত্র তিনিই রক্ষা করতে পারেন। এরপর উনি প্রস্থান করেন। তারপর আমরা অনেক সাধকের শরণাপন্ন হই, কিন্তু কেউই আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে সক্ষম হয়নি। আমি প্রশ্ন করলাম, আচ্ছা, সেই রাতে কি কি ঘটেছিল তার সম্বন্ধে কি আপনার কোনো ধারণা নেই? মানে সদানন্দ মহাশয় কি আপনাকে বিন্দু মাত্র কিছু জানাননি? বললেন, আর সেদিনের পর সদানন্দ মহাশয় নিজেকে নিজের মধ্যেই গুটিয়ে নেন, সেইভাবে কারোর সাথে আর বার্তালাপ করেননি। তাই তাকে আর সেইভাবে কিছু জিজ্ঞাসা করা সম্ভব হয়নি। আমি বললাম, বুঝলাম। ইতিমধ্যে আমরা মন্দির চত্বরে এসে উপস্থিত হই। এসে দেখি ওখানে বহু ভক্ত ভিড় করেছে। তা দেখে আমি ভীষণ অবাক হই, কিন্তু সেই মুহূর্তে আমি জমিদার মশাইকে এই নিয়ে আর কোনো প্রশ্ন করি না। ঠিক করি ফেরার পথে জমিদার মশাইকে এটা সম্বন্ধে জিজ্ঞাসা করব। ইতিমধ্যে আমরা মন্দিরে এসে উপস্থিত হলাম। কিছুক্ষণ পরেই লক্ষ্য করলাম মন্দিরের গর্ভগৃহের সামনে একটা সাদা বসন পরিহিত সাধক। ওনাকে দেখে এই আপনা হতেই মনের মধ্যে বড় ভক্তির জন্ম হলো। তারপরে মনের মধ্যে প্রশ্ন জাগলো, ইনি কি? অযথা সময় নষ্ট না করে আমি জমিদার মশাইকে আমার মনের কৌতূহল জানালাম। প্রত্যুত্তরে উনি বললেন, ইনি হলেন সদানন্দ ঠাকুর। জমিদার মশাইয়ের কথা শুনে আমি ওনাকে ভালো করে লক্ষ্য করতে থাকলাম। ওনাকে দেখে ওনার বয়স মনে হলো 50 ঊর্ধ্ব। চুলগুলো খানিক উস্কো খুস্কো, মুখে এক লম্বা দাড়ি, চোখে মুখে সুপ্রাচীন গভীর চিন্তার ছাপ সুস্পষ্ট। ওনাকে দেখে ভীষণ মায়া হলো। পুজো শেষ হওয়ার পর নিজের থেকে গিয়েই ওনার সাথে আলাপ করলাম। নমস্কার, আমি তারানাথ চক্রবর্তী, অনেক দূর গ্রাম থেকে এসেছি। উনি আমার দিকে না তাকিয়েই আমার উদ্দেশ্যে বলে উঠলেন, তা আমি কি করব? যাও যাও এখান থেকে, আমাকে বিরক্ত করো না। যাও যাও, দূর হয়ে যাও এখান থেকে, নইলে প্রাণ নিয়ে ফিরতে পারবে না এই গ্রাম থেকে। আমি কিছুটা অবাক হলাম ওনার আচরণে, কিন্তু পরক্ষণেই উপলব্ধি করলাম ওনার এই আচরণের পিছনে কারণ হলো এই গ্রামকে নিয়ে ওনার চরম দুশ্চিন্তা। আমি বললাম, আপনার সাথে এই গ্রামের সমস্যা নিয়েই আমার বিশেষ কিছু কথা আছে, আপনার থেকে কিছু জানার আছে। আপনি দয়া করে আমাকে সাহায্য করুন এই গ্রামকে উদ্ধার করতে। আমার কথা শুনে উনি আমার দিকে ঘুরে তাকালেন এবং আমাকে দেখে ওনার চোখে মুখে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করলাম। সে এক অদ্ভুত পরিবর্তন, তা তোমাদের ব্যক্ত করে বোঝানো সম্ভব নয়। আমার কিছু বুঝে ওঠার আগেই উনি ওখান থেকে হন্তদন্ত হয়ে ছুটে বেরিয়ে গেলেন। ওনার প্রস্থান দেখে আমি অনেকবার ওনাকে পিছু ডাকলাম,
কিন্তু উনি আমার দিকে ঘুরেও তাকালেন না। ওনার এই রকম ব্যবহার দেখে মন্দিরে উপস্থিত সকলেই ভীষণভাবে অবাক হয়ে যায়। জমিদার মশাই আমার দিকে এগিয়ে এসে বললেন, ক্ষমা করবেন, ওনার এরকম আচরণের কারণ আমরা কেউই জানি না। ওনার পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি আপনার কাছে। না না, এভাবে বলবেন না, আমাকে লজ্জা দেবেন না এইভাবে। ঠিক আছে, আমি কিছু মনে করি না ওনার এই আচরণে। পুজো শেষ হওয়ার পর আমরা মহলের উদ্দেশ্যে রওনা হলাম, কিন্তু কিছু বিশেষ কাজ পড়ে যাওয়ায় জমিদার মশাই বাড়ি না গিয়ে উনি কাছারির উদ্দেশ্যে রওনা হন। তবে ওনারই এক ভৃত্য আমার সাথে মহলের উদ্দেশ্যে রওনা হলো। মহলে ফিরে নিজের ঘরে বসে সদানন্দ মশাইয়ের সাথে কিভাবে কথা বলবো সেটাই একাগ্র মনে ভেবে চলেছি, কারণ ওনার সাথে কথা না বলে কিছুতেই এই সমস্যার মূলে পৌঁছানো সম্ভব নয়, আর মূল পর্যন্ত না পৌঁছালে এই সমস্যার সমাধান করাও সম্ভবপর নয়। এদিকে সময়ের কাঁটা রাত 9টা ছাড়িয়েছে। বহুক্ষণ সেদিকে আমার কোনো খেয়ালই নেই। ঘোর ভাঙল যখন এক চাকর আমাকে রাতের খাবারের জন্য ডাকতে এলো, আর সময় নষ্ট না করে চাকরের সাথে খাবার ঘরে রওনা হলাম। গিয়ে দেখি সে এক এলাহি ব্যাপার। জমিদার মশাই আমার জন্য অপেক্ষারত হয়ে বসে আছেন খাবার মুখের সামনে নিয়ে। আমাকে দেখে জমিদার মশাই বলে উঠলেন, আসুন বাবা, আসুন, ভেতরে আসুন। আমার একটু কাছারি থেকে কাজ মিটিয়ে বাড়ি ফিরতে একটু দেরি হয়ে গেল। আমার জন্য আপনাকেও শুধু শুধু এত অপেক্ষা করতে হলো, ক্ষমা করবেন। আমি বললাম, আপনি এত ভাববেন না, আমার তেমন কোনো কষ্ট হয়নি। রাতের খাবারটা অত্যধিক হয়ে যাওয়ায় শরীরটা বড়ই আনচান করছিল। বিছানায় সবেমাত্র গা এলিয়েছি, এমন সময় দরজায় এসে দাঁড়ালেন জমিদার বাবু। বললেন, ভিতরে আসবো বাবা? হ্যাঁ নিশ্চয়ই আসুন, কিন্তু এত রাতে আপনি আমার ঘরে কোনো কি সমস্যা হয়েছে? না না, কোনো সমস্যা হয়নি, কিন্তু সদানন্দ মহাশয় এত রাতে আপনার সাথে দেখা করতে এসেছেন। উনি বলছেন ওনার নাকি আপনার সাথে কোনো বিষয় নিয়ে খুব জরুরি আলোচনা আছে। ওনাকে আমি বৈঠকখানায় অপেক্ষা করতে বলে বসিয়ে রেখে এসেছি। সময় নষ্ট না করে জমিদার মশাইয়ের সাথে বৈঠকখানায় গিয়ে উপস্থিত হলাম। আমাদের দেখা মাত্র সদানন্দ মহাশয় আমাদের উদ্দেশ্যে নমস্কার জানালেন। প্রত্যুত্তরে আমিও নমস্কার জানালাম। তারপর উনি জমিদার মশাইয়ের উদ্দেশ্যে বলে উঠলেন, জমিদার মশাই, আপনার যদি কোনো অসুবিধা না থাকে তাহলে আমাদের কিছুক্ষণ একান্তে ছেড়ে দিন, আমাদের কিছু আলোচনা আছে। জমিদার মশাই আর কোনো কথা না বলে বৈঠকখানা থেকে প্রস্থান করলেন। এরপর আমি যখন ওনার দিকে চাইলাম, লক্ষ্য করলাম উনি এক শূন্য দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়ে আছেন। ওনার দিকে তাকিয়ে আমি বলে উঠলাম, বলুন, আপনি যা যা বলতে চান বলুন। আপনার মুখ থেকে সবটা শোনার জন্য আমি অধীর আগ্রহে বসে রয়েছি। একটা দীর্ঘশ্বাস নিয়ে উনি শুরু করলেন, আপনি নিশ্চয়ই জমিদার মশাইয়ের কাছে এই সমস্যার সূত্রপাত সম্পর্কে অবগত হয়েছেন, তাই এই সম্পর্কে আমি আর একটি বাক্য নষ্ট করব না। এখন আপনাকে আমি সেই ঘটনা জানাতে চলেছি, যে ঘটনা সম্পর্কে আপনার কোনো ধারণা নেই, সবটাই অজানা। সেদিন ছিল অমাবস্যা। আমার গুরুদেবের আদেশ মতো আমরা সমস্ত আচার আয়োজন করি। গুরুদেবের নির্দেশ ছিল যজ্ঞের সময় সেই স্থানে কেউ থাকবে না, শুধুমাত্র আমরা গুরুদেবের শিষ্যরাই থাকব। যথাসময়ে যজ্ঞ শুরু হয়। এই যজ্ঞের একমাত্র উদ্দেশ্য ছিল শুভ শক্তিকে জাগ্রত করা আর অশুভ শক্তির বিনাশ। যজ্ঞ শুরু হবার পর যজ্ঞের উপকরণগুলি আস্তে আস্তে যজ্ঞের আগুনে আহুতি দেওয়া শুরু হয়। এক অদ্ভুত সুগন্ধি সেখান থেকে চারিদিকের পরিবেশে ছড়িয়ে পড়ে। যে অদ্ভুত গুমট পরিবেশ সৃষ্টি হয়েছিল, এই কয়েকদিনে
তা আস্তে আস্তে কেটে যেতে থাকে। আমরা মনে মনে তৃপ্ত হতে থাকি, এই ভেবে যে আমরা অশুভ শক্তির বিনাশের পথে একটু একটু করে এগিয়ে চলেছি। কিন্তু হায় রে, বিধাতা হয়তো আমাদের কপালে অন্য কিছু লিখে রেখেছিলেন। যজ্ঞ যখন মাঝপথে, তখন চারিদিকের পরিবেশ আবার গুমোট হতে শুরু করে। চারিদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা ছড়িয়ে পড়ে। আমরা লক্ষ্য করি চারপাশের কাজগুলো হঠাৎ করেই ঝিমিয়ে পড়েছে। মৃত্যু যেন তাদের গ্রাস করেছে। এরপর আমরা অনুভব করলাম চারপাশে বায়ু চলাচল করছে না। আমাদের চারপাশের প্রাণবায়ু ক্রমশ কমে আসছে। আমাদের নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে। একদম বন্ধ করা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে শিষ্যদের মধ্যে একজন বলে ওঠে, গুরুদেব, ওই দেখুন দূরের গাছপালাগুলো কে যেন সমূলে উপড়ে ফেলে দিতে দিতে আমাদের দিকে এগিয়ে আসছে। ওর কথা শুনে সামনের দিকে তাকিয়ে দেখি একটা কালো ঘূর্ণি আমাদের দিকে ক্রমশ ধেয়ে আসছে। এরপর সে আমাদের আক্রমণ করার জন্য উদ্যত হলো, কিন্তু কোনো মতেই সে যজ্ঞ কুণ্ডির মধ্যে ধারে কাছে ঘেঁষতে পারল না। যজ্ঞ শুরু করার আগে গুরুদেব মন্ত্রপ্লুত জল দিয়ে যজ্ঞবেদীর চারপাশে এক গণ্ডি কেটে দিয়েছিলেন, যার ফলে কোনো অশুভ শক্তি সেই যজ্ঞকুণ্ডের কাছে আসতে পারবে না। কিন্তু সে অবয়ব ছেড়ে দেবার পাত্র নয়, ক্রমাগত আমাদের ওপর আক্রমণ করতে লাগলো। যতবারই সে গণ্ডিতে আঘাত পেয়ে পিছিয়ে যেতে লাগলো, ততবারই এক ভয়ঙ্কর পৈশাচিক চিৎকার করে উঠতে লাগলো, যে চিৎকারে চারপাশের পরিবেশ কেঁপে কেঁপে উঠতে লাগলো। এদিকে গণ্ডির মধ্যে প্রাণবায়ু ক্রমশ কমতে লাগলো, যেহেতু আশেপাশের কাজগুলো অশুভ শক্তির প্রভাবে মাটিতে লুটিয়ে পড়ছে। তাদের মধ্যে প্রাণের স্পন্দন নেই, সেহেতু আমরা শ্বাসকষ্টের শিকার হলাম। এমতো অবস্থায় গুরুদেব সেই অশুভ শক্তির উদ্দেশ্যে প্রশ্ন করে উঠলেন, কে তুই? চারপাশে নিস্তব্ধতাকে কাঁপিয়ে এক পৈশাচিক ফ্যাসফ্যাসে গলায় কেউ যেন হেসে উঠল, যার ফলে সমস্ত পরিবেশ কেঁপে কেঁপে উঠতে লাগলো। এরপর গুরুদেব শ্বাসকষ্ট নিয়ে হাতে গঙ্গাজল একটা মন্ত্র মনে মনে পড়ে সেই অবয়বের দিকে ছুড়ে দিলেন। অশুভ শক্তি সেই জলের স্পর্শ পাওয়ার সাথে সাথেই বিকট জোরে চিৎকার করে উঠল। সঙ্গে সঙ্গে অবয়বটি দৃষ্টিগোচর হলো। সে কি ভয়ানক রূপ! না নারী, না পুরুষ, আবার না কোনো পশু। তিনটি প্রজাতিরই দৈহিক গুণ বর্তমান। চোখগুলি জ্বলন্ত হাঁটা, পশুর মতন দাঁত, দুটি সদন্ত বেরিয়ে মুখগহ্বরের দুদিক দিয়ে এক রক্ত পিপাসিত জিহ্বা সাপের মতন একবার বেরোচ্ছে আর একবার ঢুকে যাচ্ছে। চুলগুলো যেন এক একটি বিষধর সাপ। ওই কঙ্কাল সহ দেহ থেকে মাংস পচা খসে খসে পড়ছে, যার দুর্গন্ধে পরিবেশ আরো ভারাক্রান্ত হয়ে উঠছে। আর সেই সাথে আমাদের শ্বাসকষ্ট পাল্লা দিয়ে বাড়ছে। ঊর্ধ্বাংশ নারীর ন্যায় হলেও নিম্নাংশ এক পুরুষের মতো। আমাদের দেখে হেসে বলে উঠল, আমার রূপ দেখার অবসর না তোদের, এবার তোদের আমি খেয়াল করি। বলেই এক পৈশাচিক হাসি হেসে উঠে।
আর তারপরেই হা করে সমস্ত বাতাস যেন শরীরের মধ্যে টেনে নিতে থাকে। আমরা উপলব্ধি করি আমাদের আর কোনোভাবেই এর কবল থেকে বাঁচা সম্ভব নয়। এমতো অবস্থায় গুরুদেব নিজের হাতে গঙ্গা জল নিয়ে কিছু একটা মন্ত্র পড়ে ওই পিশাচের দিকে ছুড়ে দেন। আর সঙ্গে সঙ্গেই ওই পিশাচ বিকট চিৎকার করে আকাশের দিকে উঠে যেতে থাকে। কিছুক্ষণ পর আকাশের মধ্যে সেই পিশাচ মিলিয়ে যায়। আমরা অনুভব করি সমস্ত পরিবেশ আবার আগের মতন হয়ে উঠছে, কিন্তু বহুক্ষণ শ্বাসকষ্টজনিত সমস্যার ফলে আমাদের দেহ খুব দুর্বল থাকার জন্য আমরা যজ্ঞবিধির কাছেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ি। পরের দিন যখন জ্ঞান ফেরে তখন দেখি আমরা জমিদার মশাইয়ের আস্তানায়। উনি আমাদেরকে যজ্ঞস্থল থেকে উদ্ধার করে এখানে নিয়ে এসে আশ্রয় দিয়েছেন। ওনার সেবায় আমরা দ্রুত আরোগ্য লাভ করি। আরোগ্য লাভের পর গুরুদেব আমাকে একান্তে ডেকে কিছুক্ষণ কথা বলেন, যা শুনে আমার বুক ভয়ে কেঁপে ওঠে। উনি আমাকে বলেন, সদানন্দ, আমার পক্ষে এখানে থাকা আর সম্ভব নয়, কিন্তু যাওয়ার আগে আমি তোমাকে কিছু বিষয় অবগত করে দিয়ে যেতে চাই। এই তারাপীঠে মৃত্যু বীজ পিশাচের ছায়া পড়েছে, যা এই তারাপীঠ সংলগ্ন সমস্ত অঞ্চলকে শ্মশান ভূমিতে পরিণত করবে খুব শীঘ্রই। এই পিশাচের শক্তির আধার একমাত্র কোনো প্রাণীর জীবন। কোনো না কোনো ভাবে কোনো প্রাণীর প্রাণ নিয়ে নিজের শক্তি বাড়াবে এই পিশাচ। তারাপীঠ হলো আদ্যা শক্তি মহামায়ার একটা সতীপীঠ, একটা বিশাল মহাজাগতিক শক্তির আধারস্থল। আমি যা বুঝছি, কোনো নিম্নমানের তন্ত্র সাধক নিজের মনস্কামনা পূরণ এবং সিদ্ধি লাভের উদ্দেশ্যে এই রকম মৃত্যু বীজ পিশাচকে জাগিয়ে তুলেছে আর ভোগ দিয়েছে এই তারাপীঠের সমস্ত ধনাত্মক শক্তি আর এখানে বসবাসকারী সমস্ত প্রাণীকে। এই মৃত্যু বীজ পিশাচ নিজের পাশবিকতা দিয়ে এই তারাপীঠকে শ্মশান পরিণত না করা অব্দি কোথাও যাবে না। কিন্তু গুরুদেব, মা তারা যেখানে বসবাস করে সেখানে কিভাবে এইরকম পিশাচের জন্ম হয়? বললেন, হয় হয়, সবই হয়। মা তারাই যদি তারাপীঠে না থাকে তাহলে সবই সম্ভব। এ কি বলছেন গুরুদেব? আমি তো কিছুই বুঝতে পারছি না। মা তারা তারাপীঠের উপস্থিত নাই মানে? এক বিকৃত মস্তিষ্ক সম্পন্ন নিম্নমানের তন্ত্র সাধক মায়ের যোগ নিদ্রার সুযোগ নিয়ে মায়ের সমস্ত শক্তি এবং মাকে তারাপীঠের কোথাও বন্দি করে রেখেছে, যা আমি আমার এতদিনে সাধনার জোরে উপলব্ধি করতে পেরেছি। তবে এখন আমাদের কি করণীয় গুরুদেব? একটা দীর্ঘশ্বাস নিয়ে উনি বললেন, আমার পক্ষে আর কিছুই করা সম্ভব নয়। সেই দিনের ওই ঘটনার পর আমার বহু শক্তি ক্ষয় ঘটেছে, তাই আমার পক্ষে ওই পিশাচকে পরাজিত করে আবার দেবীকে পুনরুদ্ধার করা একেবারেই সম্ভবপর নয়। এই তারাপীঠের কাছে মাত্র আর একটা বছর হাতে রয়েছে। পরবর্তীকালে যে কৌশিকী অমাবস্যা আসবে তাতেই ওই তন্ত্র সাধক নিজের তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করবে, আর ওই মৃত্যু বীজ পিশাচ হবে তার অনুগত দাস। সে তাকে যা বলবে তখন সে তাই করতে থাকবে। তবে কি গুরুদেব আমাদের আর কোনোভাবেই বাঁচার পথ নেই? হ্যাঁ আছে, নিশ্চয়ই আছে। কোন পুণ্য আত্মা তোমাদের এই বিপদ থেকে রক্ষা করবে, সেটা আমার দিব্য দৃষ্টি জানান দিচ্ছে। তবে তার আবির্ভাবের এখনো অনেক দেরি আছে। মা তারাই তাকে সঠিক সময় এখানে নিয়ে আসবে। গুরুদেব, ততদিনে তো এই গ্রাম শ্মশানে পরিণত হয়ে যাবে।
ওই মৃত্যু বীজের কারণে। তারপর গুরুদেব কিছুক্ষণ সময় নিয়ে কিছু একটা ভাবলেন, ভেবে আমাকে বললেন, চিন্তা করো না, তার জন্য আমি নিশ্চয়ই কিছু করে দিয়ে যাব। তবে যাওয়ার আগে আমার হাতে এক কলস ভর্তি জল দিয়ে গেলেন আর বললেন, এই জল দিয়ে সমস্ত গ্রামটাকে গণ্ডি কেটে দিবি। এই জল হলো মন্ত্রপুত। এই জল দিয়ে গণ্ডি কেটে দিলে কোনো অশুভ শক্তি কোনো মানুষের প্রাণ নিতে পারবে না। তবে তবে কি গুরুদেব? তবে এই গণ্ডির শক্তি প্রত্যেক অমাবস্যায় হ্রাস পাবে, আর ঠিক তখনই ঘটবে কোনো এক অঘটন, আর কোনো মানুষের প্রাণ হারাবে। এরপর আমি গুরুদেবের কথা মতো গোটা গ্রামে গণ্ডি কেটে দিই। গ্রামের মানুষ আবার সন্ধেবেলা বাইরে বেরোতে শুরু করে, কিন্তু অমাবস্যার দিন কেউ বাড়ি থেকে বেরোয় না। তবুও কোনো এক অদৃশ্য উপায়ে বীজ কোনো না কোনোভাবে মানুষের প্রাণ নিয়েই নেয় প্রত্যেক অমাবস্যায়। এই বলে সদানন্দ ঠাকুর থামলেন আর এক অসহায় দৃষ্টি নিয়ে আমার দিকে চেয়ে রইলেন। তারপর হঠাৎই আমার হাতটা ধরে বললেন, পারলে পারলে আপনি বাঁচাতে পারেন এই তারাপীঠ গ্রামকে। তারাপীঠের মানুষজনকে দয়া করে এদের রক্ষা করুন। আর ঠিক 5 দিন পর কৌশিকী অমাবস্যা, যদি মৃত্যু বীজ পিশাচকে আটকানো না যায় তবে তবে সব শেষ। দয়া করে কিছু করুন, বাঁচান আমাদের, বাঁচান। আমি ওনাকে আশ্বস্ত করার ভঙ্গিতে বলে উঠলাম, চিন্তা করবেন না, আমি যথাসাধ্য চেষ্টা করব, দেখা যাক কি হয়। আপনি বরং এখন আপনার বাড়ি যান, আমি দেখি কি করা যায়। আমাকে একটু ভাবতে সময় দিন, কাল সকালে আমি আপনার সাথে দেখা করব। বেশ কিছুক্ষণ পর সদানন্দ মহাশয় নিজের গন্তব্যের উদ্দেশ্যে প্রস্থান করলেন। আমিও নিজের ঘরে গিয়ে বিছানায় গা এলিয়ে দিয়ে চোখটা বন্ধ করে ভাবতে লাগলাম কিভাবে এই বিপদ থেকে উদ্ধার করব এই গ্রামকে, এই গ্রামের মানুষকে, কিভাবে মুক্ত করব মা তারাকে। এই সব ভাবতে ভাবতেই শারীরিক ক্লান্তির কারণে চোখ দুটো বন্ধ হয়ে আসে, আর আমিও ঘুমের দেশে পাড়ি দিই। ঘুমের মধ্যে হঠাৎই সেই সন্ন্যাসিনীকে দেখতে পাই। উনি আমার মাথায় পরম যত্নে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, ভয় কিরে, আমি আছি, তোর সাথেই আছি, একটুও ভয় পাস না। লড়তে হবে তোকে, আরো অনেক অনেক লড়াই করতে হবে। মনে সাহস রাখ, আমি তোর পাশেই আছি। ঘুমটা আমার ভেঙে যায়, আমি বিছানায় উঠে বসি। তারপরই আমার সামনে অনেক কিছু পরিষ্কার হয়ে যায়। আমি যেন বুঝতে পারি এরপর আমার করণীয় কি। সকাল হওয়ার সাথে সাথেই জমিদার মশাইয়ের কাছ থেকে অনুমতি নিয়ে সদানন্দ মহাশয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হই। তারপর আমি ওখানে ওনাকে বুঝিয়ে বলি এরপর আমাদের করণীয় কি, এবং ওনাকে বুঝিয়ে দিয়ে আসি ওনাকে কি কি করতে হবে। জমিদার মশাইয়ের সহযোগিতায় আমরা যজ্ঞের সমস্ত আয়োজন করে ফেলি। সেই কাঙ্ক্ষিত দিন এসে উপস্থিত হল, কৌশিকী অমাবস্যা। তারাপীঠ মহাশ্মশানে সেই রাতে কুলকুণ্ডলী চক্র সক্রিয় করার মাধ্যমে আমরা ধনাত্মক শক্তিকে জাগিয়ে তুলব, মুক্ত করব মা তারাকে। তবে এই মুহূর্তে এই কাজ আমার একার পক্ষে সম্ভব নয়, তাই আমি দেবী চণ্ডীর আরাধনা করব বলে মনস্থির করলাম। দেবী চণ্ডী হল মা তারার এক অন্য রূপ। অপশক্তি, পিশাচ এবং যে কোনো অশুভ শক্তিকে ধ্বংস করার মতো ক্ষমতা ওনার মতো খুব কম দেবদেবীরই আছে।
উনি যেমন একাধারে মৃত্যু বীজ পিশাচকে নিধন করবেন, সেই রকমই অন্যদিকে উনি মা তারাকে বন্দি দশা থেকে মুক্ত করবেন। তাই ওনাকে তন্ত্র মতে আমরা আহ্বান জানাবো। উনি আমাদের এই বিপদ থেকে রক্ষা করবেন। তবে এ যজ্ঞ সম্পন্ন করা খুব সহজ কাজ হবে না। মৃত্যুবীজ পিশাচ আমাদের আটকানোর জন্য সমস্ত কিছুই করবে। একটু ভুলচুক হলেই প্রাণ সংশয়ের সম্ভাবনা আছে। এই সবই আমি সদানন্দ মহাশয়কে এবং জমিদার মশাইকে জানালাম। জমিদার মশাইকে আমি এও বললাম যে যজ্ঞ চলাকালীন কোনো ব্যক্তি তার ঘর ছেড়ে বাড়ির বাইরে পা রাখবে না। উনি আমার কথায় সম্মতি জানিয়ে সমস্ত গ্রামবাসীর মধ্যে এই কথা প্রচার করে দিলেন। তখন ছিল রাত 11টা প্রায়। অমাবস্যার রাত ঘনিয়ে এলো। আমি যজ্ঞবেদীর চারপাশে মন্ত্রপুত গণ্ডি কেটে দিলাম। সেই গণ্ডির মধ্যে রাখলাম অসংখ্য ছোট ছোট ঘৃতকুমারী ও সর্পজিয়া গাছ। কেননা এটা আমাদের সকলের কাছেই অজানা নয় যে বেশিরভাগ গাছই রাত্রিবেলা প্রাণবায়ু সরবরাহ করে না। কিন্তু ঘৃতকুমারী বলো, সর্পজিয়া গাছ বলো, আরো কিছু কিছু গাছগাছালি আছে যা এই ক্ষেত্রে ব্যতিক্রম। এই সমস্ত গাছ রাতের বেলায়ও প্রাণবায়ু প্রদান করে থাকে। গণ্ডির মধ্যে থাকা গাছগুলোর কোনো রকম ক্ষতি ওই পিশাচ করতে পারবে না। ফলস্বরূপ যজ্ঞের সময় আমাদের শ্বাসকষ্টজনিত কোনো ঘটনা ঘটবে না, আর পুজোতেও কোনো বিঘ্ন ঘটবে না। গাত্র বন্ধন করে যথা সময়ে যজ্ঞ শুরু করলাম মা চণ্ডীর আরাধনা। কিছুক্ষণ পর আমি এবং সদানন্দ মহাশয় বুঝতে পারলাম গণ্ডির বাইরের পরিবেশ ক্রমশ গুমট হতে শুরু করেছে এবং গাছগুলো আবার নেতিয়ে পড়ছে। বুঝলাম এ তারই আশার ইঙ্গিত। আমি না থেমে মন্ত্র পড়া চালু রাখলাম এবং যজ্ঞে আহুতি দিতে থাকলাম এক মনে। লক্ষ্য করলাম সদানন্দ মহাশয় একটু ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন। ওনাকে ভয় না পাওয়ার আশ্বাস দিয়ে পুনরায় যজ্ঞে মনোযোগ দিলাম। এবার আমি দেখলাম যে বহু দূর থেকে একটা কালো ঘূর্ণি আমাদের দিকে ধেয়ে আসছে। এটা দেখে আমি মন্ত্র পড়ার জোর আরো বাড়িয়ে দিলাম এবং মনে মনে মা তারার নাম ডাকতে থাকলাম। আমাদের যজ্ঞ আর নিজের আসন্ন বিপদ বুঝতে পেরে সেই পিশাচ রাগে ক্ষোভে আমাদের উপর ফেটে পড়ল। আমাদের নিরস্ত্র করার জন্য শুরু করলো নানান রকম কর্মকাণ্ড। তবে তার সমস্ত পরিকল্পনা বৃথা হতে দেখে সে আরো ক্ষোভে ফেটে পড়ল। প্রবল বেগে আমাদের দিকে আসতে থাকলো, কিন্তু মন্ত্রপুত গণ্ডির কারণে সে বারবার বাধা পেয়ে পিছিয়ে যেতে থাকলো। এরপর সে তার মোক্ষম অস্ত্র প্রয়োগ করল, মানে সমস্ত প্রাণ বায়ু নিজের মুখ গহ্বরের মধ্যে শুষে নিতে থাকল। কিছু সময় পর থেকেই পরিলক্ষিত করলাম যে আমার আর সদানন্দ মহাশয়ের ভীষণভাবে শ্বাসকষ্ট শুরু হয়েছে, কারণ গণ্ডির ভিতরে উপস্থিত গাছগাছালিগুলো আমাদের দুজনের এবং ওই যজ্ঞের আগুনকে প্রজ্বলিত করে রাখার জন্য যথেষ্ট ছিল না। ধীরে ধীরে আমাদের মনোবল ক্রমশ ভেঙে পড়তে থাকলো। এমন সময় হঠাৎই আমার ডান হাতে পরিহিত আমার সেই গুরুমার দেওয়া হলুদ রঙের ধাগা থেকে এক আলোর বিস্ফোরণ ঘটল। লক্ষ্য করলাম আমার, সদানন্দ মহাশয় এবং সেই যজ্ঞ কুণ্ডকে ঘিরে একটা আলোর বলয় সৃষ্টি হয়েছে, যার ফলে আমাদের শ্বাসজনিত কষ্টের অবসান ঘটল। সেই পিশাচ লক্ষ্য করলো তার ওই অস্ত্র কোনো কাজে দিচ্ছে না। গণ্ডির মধ্যে থাকা গাছগুলো এবং ওই দৈবিক আলোর বলয় আমাদের প্রাণ বায়ু যোগান দিয়ে চলেছে অনবরত। ইতিমধ্যে আকাশে এক তীব্র আলোর ছটা লক্ষ্য করলাম।
সেই আলোর তেজ এতটাই যে তার দিকে তাকিয়ে থাকা সম্ভব নয়। আপনা হতেই দুটো চোখ বন্ধ হয়ে এলো সেই আলোর তেজের সামনে। আমি আর সদানন্দ মহাশয় দুজনেই নিজের চোখে দুটো হাত দিয়ে চেপে ধরলাম। তারপরই এক তীব্র আর্তনাদ শুনতে পেলাম, যা সমস্ত ধরণীকে কাঁপিয়ে তুলল। কিছুক্ষণ পর অনুভব করলাম সেই আলোতে, যা এখন আর নেই, চারিদিকে এক অদ্ভুত সুন্দর মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়েছে। চোখ খুললাম দুজনে। খুলে দেখি চারিপাশে সহস্র জবা ফুল পড়ে রয়েছে। প্রকৃতি যেন নিজের ছন্দে ফিরে এসেছে আবার। লক্ষ্য করলাম আমাদের থেকে কিছুটা দূরে একটু জায়গা কৃষ্ণবর্ণ ধারণ করেছে, আর তার উপর কিছু কৃষ্ণবর্ণের মাটি। বুঝলাম দেবীর তেজে ওই পিশাচ ভস্মীভূত হয়েছে ওই স্থানে। এই কৃষ্ণবর্ণ তারই প্রমাণ। আর ওই অজস্র জবা ফুল হলো মা তারার মুক্তির প্রমাণ। ভোর হয়ে আসায় আমরা মা তারার মন্দিরে এসে উপস্থিত হলাম। জমিদার মশাই আর গ্রামবাসীদের সুখবর জানিয়ে নিশ্চিন্ত হলাম। গ্রামবাসীরা এই সুখবরে আনন্দে নেচে উঠল। সেই দিন খুব বড় করে মায়ের ভোগ নিবেদন হলো। আমিও প্রাণ ভরে মায়ের আরতি দেখে নিজেকে পরম তৃপ্ত করলাম। তারপরের দিনই আমি ওখান থেকে সকলকে বিদায় জানিয়ে বাড়ির পথে রওনা হলাম। তবে জমিদার মশাই, সদানন্দ মহাশয় এবং গ্রামবাসীরা আমাকে কিছুতেই ছাড়তে রাজি হয়নি। তারা চেয়েছিলেন আমি আরো কিছুদিন ওখানে থাকি, কিন্তু আমার মন আমার মায়ের জন্য ভীষণ উতলা হয়ে পড়ে। তাই ওনাদের সমস্ত আর্জি খারিজ করে দিয়ে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করি। ওনারা অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিকতার মাধ্যমে আমাকে বিদায় জানায়। এই বলে তারানাথ থামলেন। আমি আর কিশোরী এক অন্য রকমের আত্মতৃপ্তি ঘটিয়ে বাড়ি ফিরে এলাম। শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প মৃত্যুবীজ। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং এইরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করতে পারেন অন্ধকারের আওয়াজ। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।